আজকে থেকে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করব এবং এই লেসনে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব জাভা প্রোগ্রাম কি বা জাভা আসলে কি কি কাজে ব্যবহার করতে হয় বা জাভার ফিচারগুলো কি কি আছে এবং জাভা শেখার জন্য আমাদের আগে থেকে কি কি জিনিস জানা থাকতে হবে। তো প্রথমে যদি আমরা জাভার একদম শর্ট একটা ডেফিনেশন বলি তাহলে জাভা কি? জাভা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল কাকে বলে? যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষের মানে বোঝার জন্য সহজ, অর্থাৎ প্রোগ্রামিংয়ের জন্য আমরা যে কোডগুলো লিখি সেই কোডগুলো যদি মানুষের বুঝতে সুবিধা হয় তাহলে সেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে হাই লেভেল বলি। যদি সেটা এমন হতো যে আমরা জানি যে বাইনারি কোড, কম্পিউটারের মেকানিজমে সব কিছুতেই বাইনারি কোড ব্যবহার হয়, এখন আমরা একটা ওয়ার্ড লিখতে গিয়ে যদি আমরা এখন অনেকগুলো বাইনারি কোড ব্যবহার করি তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ইজিয়ার হবে না, সেটা কম্পিউটারের জন্য ইজিয়ার, যেহেতু কম্পিউটারের ভাষাই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা বা ওই বাইনারি কোড, তো সেটা কম্পিউটারের জন্য ইজিয়ার। বাট আমাদের জন্য ইজিয়ার কোনটা? আমাদের জন্য ইজিয়ার হচ্ছে যে সাপোজ আমরা একটা ওয়ার্ড বললাম, যেমন একটা ওয়ার্ড বললাম ফর, একটা ওয়ার্ড বললাম ইফ, তাহলে এই যে ওয়ার্ডগুলো আমাদের বা মানুষদের জন্য বোঝা সহজ, এই জন্য আমরা এটাকে হাই লেভেল বলি। তো জাভা হচ্ছে এরকমই হাই লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ওয়াইডলি ইউজড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে যতগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে জাভা হচ্ছে অন্যতম, এবং অনেকেই বলে যে এটা একদম টপ লেভেলের, যে অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে জাভার উপরে আর কেউ নাই। তো যাই হোক, আমরা জাভার অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার কি এই জিনিসটা আসলে সংক্ষেপে বলে বোঝাতে পারবো না, এটা আমরা যখন কাজ করব তখন আমরা বুঝবো যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারটা কি। তো যখন আমাদের বড় ধরনের কোনো অ্যাপস বা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় তখন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডের বাইরে আর কিছুই কিন্তু আসলে নাই। আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহার করতে না পারি তাহলে আমরা কিন্তু বড় ধরনের অ্যাপস বা সফটওয়্যার মানে আমরা তৈরি করতে পারবো না। তো সেজন্য আমরা ওটাকে আসলে এখনই এক্সপ্লেইন করতে পারবো না, ওটা আমরা যখন ইনডেপথে যাব, যখন আমরা শেখা শুরু করব তখন আসলে বুঝতে পারবো যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি। তো যাই হোক, জাভা হচ্ছে একটা হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটার যে সিনট্যাক্স এবং লেখার যে নিয়ম সেটা অনেকটাই প্রোগ্রামিং সি এবং সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের মতো। যদি আপনি সি বা সি প্লাস প্লাস করে থাকেন তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে যে সিতে বা সি প্লাস প্লাসে যেভাবে কোডগুলোকে রাইট করা হয় জাভাতেও আমরা সিমিলার ওয়েতে রাইট করতে পারবো। এরপরে হচ্ছে যে আমরা জাভা কেন শিখবো? জাভা যদি আমরা শিখি তাহলে আমরা মোবাইল অ্যাপস ডেভেলপ করতে পারবো, আমরা ডেস্কটপ সফটওয়্যার আমরা তৈরি করতে পারবো, এবং এটা হচ্ছে হাইলি মানে হাই সিকিউরিটি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি লক্ষ্য করে দেখবেন ব্যাংকিং সেক্টরের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে কিংবা আপনার হেলথ ম্যানেজমেন্ট বা এই টাইপের যেখানে সেন্সিটিভ ডেটা থাকে সেই টাইপের যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলো তৈরি হয় সেখানে জাভা ব্যবহার করা হয়। প্রথমত একটা তার সিকিউরিটির জন্য, পাশাপাশি তার কিছু ফিচার আছে সেটার জন্য। তো যাই হোক, এখানে সিকিউরিটিটা হচ্ছে একটা আমাদের বৈশিষ্ট্য আমরা বলতে পারি জাভার। তো যেহেতু সিকিউরিটিটা সব সময় আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে, আমরা যে কোনো কিছু ডেভেলপ করি না কেন আমাদের সিকিউরিটিটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি, সুতরাং সেই কারণে হলো আমাদের জাভাটাকে পছন্দ করতেই হবে। আরেকটা হচ্ছে যে জাভা ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে আপনি যদি জাভা প্রোগ্রাম দিয়ে কোনো অ্যাপস বা সফটওয়্যার তৈরি করেন সেটা স্পেসিফিক কোনো প্ল্যাটফর্মে বা স্পেসিফিক কোনো অপারেটিং সিস্টেমে রান হবে এমনটা না। আপনি যদি জাভা দিয়ে কোড করেন তাহলে সেই অ্যাপ্লিকেশনটা আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও রান করতে পারবেন, আপনি ম্যাক ওএসেও রান করতে পারবেন। আর অন্যান্য কিছু কোড আছে বা অন্যান্য কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা দিয়ে আপনি করলে দেখা গেলো যে শুধু আপনি ডেস্কটপ দিয়ে করলে, শুধু উইন্ডোজ দিয়ে করলে শুধু উইন্ডোজের জন্যই সেটা সাপোর্টেড, ম্যাক ওএস দিয়ে করলে শুধু ম্যাকেই সেটা সাপোর্টেড। বাট জাভার ক্ষেত্রে এটা হয় না, কারণ জাভা তার নিজস্ব একটা মেশিন ইউজ করে যেটাকে আমরা জেভিএম বলি, জাভা ভার্চুয়াল মেশিন। সেটার মধ্যে সে কোডটাকে কম্পাইল করে এবং যেখানে যেভাবে দেখাতে হবে, যেই ওএসে দেখাতে হবে সেটাকেই সে সেভাবে রান করে, যার কারণে আমরা জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলে, এবং এটা কিন্তু জাভার অন্যতম একটা বলতে পারেন যে স্ট্রং পয়েন্ট। এবার আমরা আমাদের এই টিউটোরিয়াল সিরিজে কী কী জিনিস কভার করব জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। সো প্রথমেই হচ্ছে আমরা বেসিক প্রোগ্রামিং কনসেপ্টগুলোকে কভার করব, একদম একদম প্রথম থেকে, একদম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা থেকে শুরু করে আমরা একদম ওপির আগ পর্যন্ত, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেডের আগ পর্যন্ত যে বেসিক কনসেপ্টগুলো আছে, যে বেসিক লেখার নিয়মগুলো আছে, যেমন ডেটা টাইপ বলতে পারেন, ভ্যারিয়েবল বলতে পারেন, ফাংশন, এই জিনিসগুলো আমরা কভার করব। এরপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার নিয়ে কাজ করব, অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার নিয়ে কীভাবে জাভাতে কোড রাইট করতে হয় এবং সেটার ফ্যাসিলিটিগুলো কি কি, সেটা থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি, এবং ইন ফিউচারে আমরা যখন সফটওয়্যার বা অ্যাপস ডেভেলপ করতে যাব
তখন আমরা কিভাবে সেই ওওপিকে কাজে লাগাবো সেই জিনিসগুলো আমরা কভার করব। এবং একদম শেষে আমরা জাভা দিয়ে প্রবলেম সলভিং দেখব। আমাদের যে অনলাইন যা ওয়েবসাইটগুলো আছে সেখানে কিভাবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা তাদের দেওয়া প্রবলেমগুলো সলভ করতে পারি সেই জিনিসগুলো আমরা একদম শেষের দিকে কভার করব। এরপরে হচ্ছে যে জাভা আসলে কাদের জন্য, জাভা কারা শিখবে, যারা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের উপরে কেরিয়ার করতে চায় তাদের অবশ্যই জাভা শিখতে হবে। যদিও আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের জন্য এখন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, বাট তারপরেও আপনি যদি জাভা জানেন আপনি অনেক ফিচার নিয়ে কাজ করতে পারবেন, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটাও সহজ হবে। এবং জাভা কিন্তু স্টিল নাও হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও বা অ্যান্ড্রয়েডের বা গুগলের এখন পর্যন্ত কিন্তু ফার্স্ট অফিসিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হচ্ছে কটলিন, ফার্স্ট হচ্ছে জাভা। তো আমাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করতে হলে অবশ্যই জাভাটা জানতে হবে, এবং জাভা সম্পর্কে ভালো ধারণা থাকলে আমরা অনেক ধরনের অ্যাপস ডেভেলপ করতে পারবো। এরপরে যদি আমরা মনে করি যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, সেক্ষেত্রেও আমরা জাভা শিখতে পারি। জাভা দিয়ে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। এছাড়াও আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডেও কাজ করতে পারি জাভা দিয়ে। এরপরে ক্যারিয়ার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কেউ যদি মনে করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে তাহলে সে জাভা শিখতে পারে এবং জাভা দিয়ে পরবর্তীতে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজে লাগাতে পারে। অনেকেই মনে করে যে পাইথনই শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা আসলে এরকম না। পাইথনের পাশাপাশি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সাপোর্ট করে, তার মধ্যে জাভাও কিন্তু অন্যতম। এরপরে হচ্ছে প্রিকুইজিশন, এখানে স্পেলিংটা একটু ভুল আছে। সো প্রিকুইজিশন হচ্ছে যে আপনি শেখার শুরু করার আগে আপনার পূর্ব প্রস্তুতি কী কী থাকতে হবে, আপনার কী কী নলেজ থাকতে হবে। তো প্রথমে হচ্ছে যে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেটিং অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং। আপনার কম্পিউটার অপারেটিংয়ের উপরে একটা ধারণা থাকতে হবে। যেমন আপনি একটা সফটওয়্যার যেন ইনস্টল করতে পারেন, আপনি যেন একটা ওয়েবসাইট ভিজিট করতে পারেন, একটা ওয়েবসাইটে কোনো কিছু সার্চ করতে পারেন। হ্যাঁ, এই টাইপের বেসিক যে নলেজগুলো আছে কম্পিউটার অপারেটিংয়ে এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের উপরে, সেগুলো আপনার থাকতে হবে। এবং বেসিক ইংলিশ নলেজ থাকতে হবে। যেহেতু আমি প্রথমেই বললাম যে জাভা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা, বিভিন্ন ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে আমরা কোড করব। তো সেই ক্ষেত্রে আপনার সেই ইংলিশ নলেজটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। তার মানে আপনার একদম বেসিক ইংলিশ নলেজটা থাকতে হবে। এবং আমরা কোড করার সময় যদি কোনো ধরনের ইস্যু ফেস করি তখন সেটার সলিউশনের জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করি, সেখান থেকে আমরা সলিউশন নিয়ে প্রবলেমটাকে সলভ করি। তো সেই সলিউশনটা খোঁজার জন্য আপনি যখন গুগলে সার্চ করবেন তখন তো একটা ইংলিশে একটা সেন্টেন্স বা আপনার প্রশ্ন বা আপনার প্রবলেমটা লিখে সার্চ করবেন। তো এতটুকু অ্যাবিলিটি আপনার থাকতে হবে, যেটা কম বেশি সবারই থাকার কথা। তো এটা আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি যে আপনার একদম বেসিক ইংলিশ নলেজটা থাকতে হবে। এবং এরপরে হচ্ছে ডেইলি 2 আওয়ার্স প্র্যাকটিস অ্যাবিলিটি আপনার থাকতে হবে। শুধুমাত্র আমাদের এই ভিডিওগুলো যদি আপনি প্রতিদিন দেখেন, একটা ভিডিও সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের হতে পারে, তো 10 থেকে 15 মিনিটের ভিডিও দেখেই তো আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না। পাশাপাশি আপনাকে সেটার উপরে প্র্যাকটিস করতে হবে। তো মিনিমাম আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে পারেন বা আপনার করার মতন সময় থাকে, তাহলে আপনি এই লেসনগুলো দেখতে পারেন এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে পারেন। যদি এর থেকে কম হয়, আপনি 10-15 মিনিট 20 মিনিট আপনি জাস্ট সময় পান প্র্যাকটিস করার জন্য, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন না। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং নলেজ উইল বি প্লাস। যদি আপনার সি প্রোগ্রামিং নলেজ থাকে, আপনি আগে থেকে সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস জানেন, আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট। কিন্তু যদি না জানেন, একবারই ফ্রেশার হন, তাতেও কোনো সমস্যা নেই। আমরা একদম বিগিনারদের জন্য প্রথম থেকে যেভাবে একজন বিগিনারের শেখা উচিত সেভাবে আমরা শুরু করব। কেউ যদি জানে আগে থেকে তার জন্য প্লাস পয়েন্ট, বাট জানা না থাকলেও কোনো প্রবলেম হবে না।